আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি অমর ২১শে বইমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে ঘাসফুল প্রকাশনী স্টলের সামনে। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি সেই আদিকাল থেকে আমার পছন্দের লেখকদের একজন। এবার তার চমকপ্রদ কিছু বই বেরিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দোয়েল পাখির নোট। হুবহু ২ টাকার নোটটা যেরকম থাকে ওরকম একটা নোটের ছবি সম্বলিত বইয়ের মলাট আমরা দেখতে পাচ্ছি। ২ টাকা দোয়েল পাখির নোট, হাসান ইনাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অদ্ভুত সুন্দর একটা প্রচ্ছদ, মনে হয় ২ টাকার একটা নোট ধরে আছি, তো এই আইডিয়া কিভাবে মাথায় এলো? এটা তো একটা গল্পের বই, এখানে অনেকগুলো গল্প আছে। তো এখানে একটা গল্প আছে দোয়েল পাখির নোট। তো ওই গল্পটার নাম গল্পটা আমি যখন লিখি তখনই আমার মাথায় ছিল যে যদি কোনোদিন গল্পগ্রন্থ করি, গল্পগুলো সংকলন করি, তাহলে আমি এই নামে গল্পের বইয়ের নামটা দিব। তো ওইটার জন্য এটা কীভাবে মাথায় আসলে, এটা হচ্ছে আবার ওই গল্পটা বলতে হবে, জাস্ট 2 লাইনে গল্পটা বলি। এখানে যারা ভিডিওটা দেখবেন তারা অনেকেই মাদ্রাসায় পড়ছেন। তো এটা হচ্ছে ওই যারা পড়েন না তারাও এটা শুনলে খুব ইন্টারেস্টিং, এরকম মজা পাবেন। সেটা হচ্ছে একটা হিফজখানার একটা ছেলে খুব গ্রামে পড়াশোনা করে। তো ওইখানে তার যে হুজুর তাকে বলছিল যে তুই যদি কোনোদিন ভালো পারিস বা যদি কোনো প্রতিযোগিতা এরকম যে কোনো ভালো কিছু পারিস, তোর একটা 2 টাকার নোট দিব। সে ওই ইন্সপিরেশনে সে হচ্ছে পড়াশোনা করে। তো ওইখান থেকে যে বুঝতে পারতেন যে দোয়েল পাখির নোট, পরবর্তীতে সে একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যায়। ওই প্রতিযোগিতায় যখন সে পড়া শুরু করে, যখন তাকে প্রশ্ন করে, সে যখন পড়া শুরু করে তখন তার এই 2 টাকার নোটের কথাগুলো মনে আসতে থাকে। মাঝখানে একটা জার্নি আছে, সে গ্রাম থেকে শহরে আসে, বিভিন্ন চমৎকার। ব্যক্তিগতভাবে বোধহয় আমি খুব করে রিলেট করতে পারলাম, কারণ আমি শৈশব কেটেছে হেফজখানায়, মাদ্রাসার ওই যে 4 দেয়ালের মধ্যে। খুব ইন্সপিরেশনের ব্যাপার ছিল। সে হয়তো অনেক টাকার অনেক দামি কোনো পুরস্কারও পেয়েছে, কিন্তু তার কাছে ওই 2 টাকাটা, 2 টাকার নোটটাই। এই গল্পের থিমটা আপনি কোথায় পেয়েছেন বা কিভাবে পেয়েছেন? সেই শৈশবের মাদ্রাসা? হ্যাঁ, এই গল্পটা অনেক মিক্সড। আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, হেফজখানায় পড়ছি, এখানে আমাদের এক হুজুর ছিল, তিনি বলছিলেন যে যদি আমি তার এখান থেকে শেষ করতে পারি সে 2 টাকার নোটটা দিবে, কিন্তু এখানে আমি শেষ করতে পারি নাই। এরপর এরকম মিক্সড, আরও কয়েকটা মিলে ঝিলে হচ্ছে মিক্সড। চমৎকার। তো এই বইটা কবে প্রকাশিত হয়েছে? এটা 1 তারিখে আসার কথা, সম্ভবত 2 তারিখ থেকে স্টলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? মেলা একটু কম আসা হচ্ছে, ভালোই মনে হয়, ফেসবুকে যা দেখছি মোটামুটি। এই পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি? একটু গুনতে হবে, না গুনে গুনতে হবে। গুনতে হবে, তার মানে হচ্ছে বেশি, এত বেশিও না, কিন্তু একটু গুনে বলতে হবে। আচ্ছা, এবার আর কি কি বই আসছে আপনার? আর একটা থ্রিলার আসবে বাতিঘর প্রকাশনী থেকে, নাম তথই বচ। এটা খুব দ্রুত। শব্দটা আবার যদি বলেন। তথই বচ। তথই বচ। লেখক জীবনে আপনার শ্রেষ্ঠ প্রাপ্তি হিসাবে কোন প্রাপ্তিকে এগিয়ে রাখবেন? সবথেকে শ্রেষ্ঠ প্রাপ্তি তো নিজে লেখক হয়ে ওঠা। পাঠক ছিলাম, এখনও পড়তে ভালোবাসি, সেখান থেকে কোনো দিন লিখবো সেটাও যেরকম চিন্তা করি নাই। আবার লেখালেখি করতে করতে কোনো একদিন এরকম সালমান হাবিব আমার ইন্টারভিউ নেবে সেটাও চিন্তা করিনি। সো লেখক হয়ে ওঠাটাই সব থেকে বড় প্রাপ্তি। এছাড়াও ছোটো ছোটো অনেক প্রাপ্তি আছে যেগুলো আসলে এই সংক্ষিপ্ত ভিডিওতে বলা সম্ভব না, তাহলে একটার সাথে আরেকটার অবিচার করা হবে। পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, বই পড়েন। এবং আমরা এই মুহূর্তে যারা পাঠক, যারা বইমেলায় আসছে, ঘুরছে, তারা আসলে অনেক ধরনের ইতিহাসের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠছি। আমরা কোভিড দেখলাম, আমরা স্বৈরাচার পতন দেখলাম, তো এরপরে আরও অনেক কিছু হয়তো আমরা দেখব আমাদের এই জীবনে, ভালো কিছু দেখব। সো আমরা কোভিড যেমন কাটায় উঠছি, আবার আমরা একটা স্বৈরাচারের পতন দেখলাম। তো এই সময় আমাদের মেন্টালি আমরা অনেক সাফার করি। ওই জায়গা থেকেও এখন বই পড়া উচিত, বেশি বেশি বই পড়া উচিত। আবার নতুন করে নতুন উদ্যমে জীবনে ফেরার জন্য বই পড়া উচিত। সবাই বই পড়েন এবং গণ অভ্যুত্থানের সাক্ষী যাতে আমরা হয়েছেন, আপনারা গণ অভ্যুত্থান সংক্রান্ত বইপত্র পড়েন। এবং আপনার আশপাশে যদি কেউ লিখতে পারে, অথবা আপনি যদি লিখতে পারেন, সরি একটু বেশি বললাম, যে আপনি যদি লিখতে পারেন, আর যদি লিখতে নাও পারেন, আপনার যে বন্ধু লিখতে পারে তাকে আপনার অভ্যুত্থানের স্মৃতি শেয়ার করেন, কারণ আপনারাই ইতিহাস। আপনি যদি না লিখেন, আপনি যদি না বলেন, তাহলে এই ইতিহাস বিকৃত হয়ে যাবে।